আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মুরগির ব্রুডিং সম্পর্ক নিয়ে। তো ব্রুডিং কি? ব্রুডিং শব্দটি জার্মান ব্রুডার শব্দ থেকে এসেছে, যার অর্থ দাঁড়ায় বাচ্চাগুলো 1 দিন থেকে 3 সপ্তাহ পর্যন্ত বিশেষভাবে যত্ন সহকারে লালিত পালিত করা। তাকেই ব্রুডিং বলা হয়। আসলে এই ব্রুডিং নিয়ে আমাদের জল্পনা কল্পনার শেষ নেই। বিশেষ করে যারা নতুন খামারি, নতুন মুরগি পালন করেন, তারা ব্রুডিং সম্পর্কে বোঝেন না। অনেক ভয় পান। আমাদের যারা বাচ্চা কিনতে আসে, ম্যাক্সিমাম মানুষ বলে, ভাই আমাদের বাচ্চা ব্রুডিং করে দিবেন। সত্যি কথা বলতে, আপনাকে একজন সফল খামারি হতে হলে অবশ্যই বাচ্চার ব্রুডিং জানতে হবে। তা না হলে আপনি সফল খামারি হতে পারবেন না বা খামার করতে পারবেন না। আমরা ব্রুডিং করে দিলাম ভালো কথা, কিন্তু পরবর্তীতে তো আপনাকে ব্রুডিং করতে হবে। তাই এই ব্রুডিং নিয়ে আমরা 3টা পার্টে ভিডিওটি সাজিয়েছি। আর এই 3টা পার্টের ভিডিও আপনি যদি মনোযোগ দিয়ে ভালোভাবে দেখেন, তাহলে আমি শিওর আপনাকে আর এই ব্রুডিং নিয়ে ঝামেলায় পড়তে হবে না। প্রথমত পার্টে আমরা আলোচনা করব বাচ্চা ব্রুডিংয়ের জায়গা কিভাবে তৈরি করবেন, কিভাবে প্রস্তুত করবেন, এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব কি কি মেডিসিন ব্যবহার করবেন, কি কি মেডিসিন ব্যবহার করলে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, এবং তৃতীয় পার্টে আলোচনা করব বাচ্চাগুলোর যত্ন করবেন কিভাবে। আর প্রথমে আপনি আপনার যে ঘরে বাচ্চা ব্রুডিং করবেন, ওই ঘরটি পরিপূর্ণভাবে পরিষ্কার করবেন এবং জীবাণুমুক্ত করবেন, অথবা চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার আসলে অনেক পদ্ধতি আছে। ওই বিষয়টা আপনার পরবর্তী একটা ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ। বাচ্চা আনার 4-5 দিন আগে এই কাজগুলো করবেন। মুরগির রুমে যত ধরনের মাকড়সা, ধুলা বালি, নিচে ফ্লোর সম্পূর্ণভাবে পরিষ্কার করবেন। আরেকটা বিষয় হলো খামারের পর্দা ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। যেমন গরমকাল হোক বা শীতকাল হোক, পর্দার ব্যবস্থা ভালোভাবে রাখতে হবে। শীতকালে যদি পর্দার ব্যবস্থা ভালো না হয়, তাহলে রুমে ঠান্ডা প্রবেশ করে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। আর গরমকালে যদি পর্দা ঠিক না রাখেন, তাহলে দেখবেন বৃষ্টির সময় বৃষ্টির পানি ভিতরে ঢুকে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হবে, ঠান্ডা, ব্যাকটেরিয়া, অনেক সমস্যা হবে। আরেকটা বিষয় হলো, আমরা যে গোল আকারের চিকগারের ভিতরে বাচ্চা রাখি ব্রুডিংয়ের জন্য, সেটার লম্বা এবং উচ্চতা কতটুকু দিব। চিকগারের উচ্চতা নিয়েও অনেকের প্রশ্ন থাকে। চিকগারের আদর্শ উচ্চতা হলো 18 ইঞ্চি বা 1.5 ফুট। 18 ইঞ্চি দিলে হয় কি, বাচ্চা ব্রুডিংয়ের সময় যে টয়লেট করে সেটার গন্ধও ভালোভাবে বের হতে পারে। আর 18 ইঞ্চির বেশি দিলে সমস্যা হয় কি, ভেতরের গন্ধটা সহজে বের হতে পারে না। আরও একটা বিষয় হলো, লিটারে কি ব্যবহার করবেন এবং তুষ কত ইঞ্চি দিবেন। লিটারে আমি বলবো আপনারা ধানের তুষ ব্যবহার করবেন এবং তুষ নিচে দিবেন 2 থেকে 3 ইঞ্চি। তো এইবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্রুডিংয়ে তাপমাত্রা কত রাখতে হয়। এটা নিয়েও আপনাদের অনেক প্রশ্ন থাকে। তো ব্রুডিংয়ে মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তাপমাত্রা। আপনি যদি তাপমাত্রা ঠিক না রাখেন, বাচ্চার নাভি ঠিক মতো শুকাবে না, ওই বাচ্চাটা দেখবেন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, একটা সময় দেখবেন ওইটা মারা যাবে। তো ব্রুডিংয়ে আসলে তাপমাত্রাটাই হচ্ছে মেন বিষয়। তাপমাত্রাটাই, বাচ্চার নাভি যত দ্রুত শুকাবে, বাচ্চা দেখবেন তত খরখরা থাকবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তাপমাত্রা প্রথম সপ্তাহে রাখবেন হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস 1 থেকে 7 দিন পর্যন্ত, এবং 8 দিন থেকে 14 দিন পর্যন্ত রাখবেন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং 14 থেকে 15 দিন পর্যন্ত, 14 থেকে 30 দিন পর্যন্ত রাখবেন হচ্ছে আপনার 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। তো এই 1 মাস ব্রুডিং করলে এর বেশি আর ব্রুডিং প্রয়োজন নাই। তো তাপমাত্রাটা খুব সুন্দরভাবে মেনটেন করবেন। তৃতীয় পার্টে আমরা আলোচনা করব কি কি মেডিসিন আপনি ব্যবহার করবেন। ইনকিউবেটর থেকে যখন বাচ্চা বের করবেন, বের করার সাথে সাথে হচ্ছে আপনারা লাইসোবিট দেবেন। যদি লাইসোবিট আপনাদের কাছে না থাকে, তাহলে অবশ্যই চিনির পানি দিবেন। এটাও খুব ভালো কাজ করে। যদি লাইসোবিট না থাকে, তবে সবচেয়ে উত্তম হবে লাইসোবিট ব্যবহার করবেন। পুরো 24 ঘন্টা লাইসোবিট ব্যবহার করবেন। এবং দ্বিতীয় দিন ব্যবহার করবেন হচ্ছে লিভোফক্সাসিলিন। সকাল থেকে লিভোফক্সাসিলিন অথবা ফ্লোরফেনিকল মেডিসিনটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও বানানো আছে, ওইটা দেখে আসবেন। তো লিভোফক্সাসিলিন অথবা ফ্লোরফেনিকল, দুইটা অ্যান্টিবায়োটিক, দুইটার যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। 1 লিটারে হচ্ছে আপনার 1 ml দিবেন। 1 লিটারে 1 ml দুটোটা। যদি মানে লিভোফক্সাসিলিন পান, তাহলে 1 লিটারে 1 গ্রাম দেবেন, এবং যদি ফ্লোরফেনিকল, তাহলেও 1 লিটারে 1 গ্রাম দেবেন। এবং এইটার সাথে দিবেন হচ্ছে থায়োবিনে ভিটামিন B1 B2 আছে, তো একসাথে দিবেন। 1 লিটারে থায়োবিন 1 গ্রাম দেবেন 1 লিটার পানিতে,
ফ্লোরফেনিকল অথবা লিভোফ্লক্সাসিলিন 1 লিটারে 1 গ্রাম দেবেন। এই দুইটা মেডিসিন কম্বাইন করে 3 দিন চালাবেন, সকালে, দুপুরে এবং রাতে 3 দিন চালাবেন। দেখবেন বাচ্চাগুলো একদম টন খড়খড়া থাকবে। আমি যে আমার বাচ্চা ব্রুডিংয়ে আমি এই মেডিসিনগুলো ব্যবহার করি। দেখেন আমার বাচ্চার বয়স মাত্র হচ্ছে 6 দিন। তো আমার এই কোর্সটা করানো হয়েছে। বাচ্চা দেখেন কত সুন্দর খাবার খাচ্ছে। তো আপনারা থায়োবিন এবং লিভোফ্লক্সাসিলিন 1 গ্রামে 1 গ্রাম দেবেন 1 লিটার পানিতে, আর থায়োবিন 1 লিটারে 1 গ্রাম নেবেন। দুইটা একসাথে মিক্স করে সকালে, দুপুরে এবং রাতে ব্যবহার করবেন। এইভাবে ব্যবহার করলে এবং লিভোফ্লক্সাসিলিন এবং ফ্লোরফেনিকল এই দুটা কিন্তু আপনি মুরগি বড় হলেও ব্যবহার করতে পারবেন। এই মেডিসিনগুলো নিয়ে আসলে বিস্তারিত আমার একটা ভিডিও আছে। এই মেডিসিন দুটো আপনি রানীক্ষেত, ইকোলা, সালমোনেলা, বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া সব কিছুর বিরুদ্ধে কাজ করে। এটা শুধু বাচ্চার ব্রুডিংয়ে নয়, এটা আপনারা বড় মুরগিরও ব্যবহার করাতে পারবেন, অথবা ঠান্ডারও খুব ভালো কাজ করে।